বরিশালের বাবুগঞ্জের সন্তান মহিউদ্দিন তখন পাকিস্তানে কর্মরত। চোখের সামনে মাতৃভূমির উপর নিপীড়ন মেনে নিতে পারেননি। তাই জুলাই মাসে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে শিয়ালকোট সীমান্ত হয়ে পালিয়ে এসেছিলেন রণাঙ্গনে। যোগ দিয়েছিলেন ৭ নম্বর সেক্টরে। দায়িত্ব নিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা মুক্ত করার। সহযোদ্ধারা বারবার বলতেন, আপনি অসতর্কতা যুদ্ধ করেন, বেপরোয়া যুদ্ধ করেন, আত্মরক্ষার কথা ভাবেন না। সহযোদ্ধারা বলতেন, উনি যেন মরিয়া হয়ে উঠেছিলেন শহীদ হবার জন্য। মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন মৃত্যুঞ্জয়ী। সহযোদ্ধারা তাকে বারবার অনুরোধ করতেন, স্যার, আপনি মাথা নিচু করুন, আপনি আর একটু সাবধান থাকুন, আপনি মারা গেলে আমাদের কি হবে? উত্তরে তিনি শুধু হাসতেন। তার ক্ষিপ্রতা আর বেপরোয়া সাহস থেকে ওনার কমরেডরা লিখে গেছেন, তিনি যেন শহীদী মৃত্যুকে খুঁজে ফিরেছেন। হয় বিজয়, নয়তো মৃত্যু। তৃতীয় কোনো পথ তার খোলা ছিল না বা জানা ছিল না। দিনটি ছিল ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর। বিজয়ের সূর্য তখন আক্ষরিক অর্থে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। চারিদিকে পাকিস্তানি বাহিনী কোণঠাসা। চাঁপাইনবাবগঞ্জ শহর মুক্ত করার চূড়ান্ত পরিকল্পনা করলেন তিনি। সিদ্ধান্ত নিলেন, মহানন্দা নদী অতিক্রম করে শত্রুর ঘাঁটিতে সরাসরি আঘাত হানবেন। ভোরবেলা কুয়াশায় মোড়ানো মহানন্দের তীর। সহযোদ্ধাদের নিয়ে নদী পার হয়ে তিনি অবস্থান নিলেন ব্রাইজর এলাকায়। তীব্র গুলিবর্ষণ চলছে। যথারীতি সবার আগে সবার সামনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এক হাতে এসএমজি, অন্য হাতে গ্রেনেড। বাংকারের পর বাংকার দখল করে এগিয়ে যাচ্ছেন। পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে। ঘড়িতে তখন সকাল ৯টা। বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তিনি যখন শেষ আঘাতটি হানার জন্য মাথা তুললেন, ঠিক তখন ওই শত্রুপক্ষের একটি স্নাইপার বুলেট বা মেশিন গানের গুলি সরাসরি আঘাত করলেন তার কপালে। যে চোখ দিয়ে স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই চোখের নিচেই আঘাত হানল ঘাতক বুলেট। মহানন্দের পাড়ে লুটিয়ে পড়লেন বাংলার সূর্য সন্তান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। রক্তে লাল হয়ে গেল মহানন্দের বাণী, অথচ তিনি জানলেন না আর মাত্র ৪৮ ঘন্টা, মাত্র ৪৮ ঘন্টা পর তার প্রিয় জন্মভূমি বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবেন। তিনি জানলেন না তার রক্তে এই বাংলার স্বাধীনতা কিনা হয়েছে।